खबर। अंतर्राष्ट्रीय बाइक चोर गिरोह का पर्दाफाश। जी हां, रानीगंज थाना की तत्परता से किए गए कार्य की वजह से शिल्पांचल में सक्रिय अंतर्राष्ट्रीय बाइक चोरों का पर्दाफाश किया गया है। रानीगंज थाना प्रभारी विकास दत्ता ने जानकारी दी कि अंतर्राष्ट्रीय बाइक चोर गिरोह का पर्दाफाश किया गया है। गिरोह रानीगंज से बाइक चोरी कर झारखंड गिरिडीह ले जाता था और गिरिडीह से चोरी की हुई बाइकों को रानीगंज लाता था, जिससे वो अपना गोरख धंधा चला रहा था। इस मामले में पहली शिकायत पोसंजीत रूज नामक व्यक्ति ने 11 जुलाई को रानीगंज थाने में दर्ज कराई थी। उन्होंने बताया कि 10 जुलाई की शाम 5:30 बजे उनकी बाइक चोरी हो गई। पोसंजीत रूज ने यह बात छुपाई थी कि उनकी बाइक का लॉक खराब था। पुलिस ने जांच शुरू की और सीसीटीवी फुटेज खंगाला। जांच में सामने आया कि बाइक चोरी करने वाला युवक गिरिडीह का है। पुलिस द्वारा की गई छानबीन और तत्परता से किए गए कार्य की वजह से 2 आरोपियों को गिरफ्तार किया गया है। आइए जानते हैं पूरी जानकारी। LIC মনে হয় এজেন্ট প্রেজেন্ট হবেন আর কি। উনি কমপ্লেন করতে আসেন 11 তারিখ, যে 10 তারিখে ওনার গাড়িটা 5:30 থেকে 5:45টার মধ্যে, তাই তো প্রীতম, মধ্যে বাড়ির সামনে রেখেছিল। বাড়ির সামনে রাখার পর গাড়িটা চুরি হয়ে যায়। তো গাড়ি চুরি হয়ে যাওয়ার পরে আমরা আমার পিসি পার্টির টিম প্রীতম পারভেজ এরা কাজে লেগে পড়ার পরে ওরা বিভিন্ন সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে, কোন দিকে বেরোনো যায়, কোন দিকে ঢুকেছে, গাড়ি নিয়ে যে গাড়ি ডেসক্রিপশন দেয় সেটা নিয়ে ঢুকেছে কিনা। যখন গাড়ি উনি কমপ্লেন করতে আসেন চুরি, তখন ওদের বলেছিলাম নিশ্চয়ই আপনার লক ডিস্টার্ব ছিল, নাহলে তো মাস্টার কি ছাড়া এই গাড়িগুলো তো এমনি জোর করে খুলে নিয়ে যাওয়া যাবে না। তখন উনি অস্বীকার করেছেন, না আমার লক ঠিক ছিল। তারপরে অনেক করার পরে একটা চেহারাকে আমরা মোটরসাইকেলে করে ওই ধরনের মোটরসাইকেল নিয়ে যাচ্ছে একজন বলে, যদিও নম্বরটা ক্লিয়ার থাকেনি আমাদের কাছে, প্রীতমরা ডিটেক্ট করে যে এই ছেলেটা হতে পারে। এটাকে ডিটেক্ট করতে গিয়ে আমরা ওই ধরনের চেহারা দেখে নিয়ামতপুর থেকে একজনকে তুলে নিয়ে আসি, কিন্তু দেখা যায় ইন্টারোগেশনের পরে না, ওই লোক ছেলেটি থাকেনি। পরবর্তীকালে আরো ইনভেস্টিগেশন করে যেটা বুঝতে পারে যে এই ছেলেটা বাইরের ছেলে, গিরিডির ছেলে। তাকে খোঁজ করতে করতে ওই ছেলেটা অন্য কারো মোটরসাইকেলে, মানে 3 জনে মিলে একটা মোটরসাইকেলে চেপে একটা খেলার গ্রাউন্ড থেকে আসছিল। আইডেন্টিফাই হয়ে যায়। আইডেন্টিফাই হওয়ার পরে দেখা যায় যে ওর বাড়ি ঘর ট্রেস আউট করা হয়। বাড়ি ঘর ট্রেস আউট করার পরে পিসি পার্টি টিম, প্রীতম আর তার টিম যায় ওকে গিরিডি থেকে গিয়ে ওকে রেড করে ওকে টাওয়ার লোকেশন ধরে ওকে ধরা হয়। ধরার পরে ওকে জিজ্ঞাসাবাদ করার পরে ও কনফেস করে যে হ্যাঁ ও করেছিল। ও করার পরে দেখা যায় যে আমাদের এখানে থেকে যে এই যে 10 তারিখে একজন লোক কমপ্লেন করলো, আবার সন্তু মুখার্জি বলে একজন লোক আছে, সিয়ারসো রাজবাড়িতে বাড়ি, তার গাড়িটিও ও করলো কি 18-7 তারিখে চুরি করেছিল। দুটো কেস হলো, দুটো মোটরসাইকেল চুরি। প্রীতম একটা খোঁজে গিয়েছিল, ও নিজের কেস ওকে দেওয়া ছিল, পিসি পার্টির ছেলে এমডি গিয়েছিল। ইনসিডেন্টলি ও ঘরে পায় কি, দেখে যে একটা ঘরে 3টে মোটরসাইকেল রাখা আছে, 3টি চুরি গাড়ি। তো 3টে চুরি গাড়িকে ও দেখে প্রীতমরা গিয়ে যে 3টে বাইক ওখানে প্রীতমরা পায়, ওখান থেকে সিজার করে। ইনসিডেন্টলি দেখা যায় যে আমাদের থানা থেকে চুরি যাওয়া 2টো বাইক, একটা ওখান থেকে চুরি যাওয়া বাইক। সেই বাইকগুলোকে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে ওদেরকে রিমান্ড নেওয়া হয়। রিমান্ড নেওয়ার পরে এই যে অ্যাকমপ্লিস আছে যে রাজন মুস্তাফা, আমাদের এখানেই বাড়ি রানীগঞ্জের, ওকে অ্যারেস্ট করা হয়। ওকে অ্যারেস্ট করার পরে আরো 2টো গাড়ি এখান থেকে উদ্ধার হয়। সেগুলো আমাদের চড়াই বলে মনে হচ্ছে। তার মধ্যে একটা গাড়ি মনে হয় এতে গোবিন্দপুরের গাড়ি, একটা গিরিডির গাড়ি। তো কি হয়েছে, বিহার পুলিশে ওরা কেস করেছিল, করার পরে ওরা ফাইনাল রিপোর্ট দিয়ে দিয়েছে। ওনারা অতটা ইয়ে নয়, মানে কি হবে জানি না। গাড়ির মালিকগুলো ট্রেস আউট করা গেছে। ওরা যদি আমাদের এখানে সিজ আছে এই কেসে, কেস হলে পরে ওরা যদি কোর্টে প্রেয়ার করে ওদের গাড়ি কাগজপত্র দেখে ফেরত পেতে পারে, আর আমাদেরগুলো আমাদের মালিকরা ফেরত দেওয়া হবে। এই ছেলেটি এত ফেরোসাস, 1 সপ্তাহের মধ্যে 2টো গাড়িকে এখান থেকে চুরি করে নিয়ে চলে যায়। এদের কাজটা হচ্ছে গিরিডির গাড়ি ওখান থেকে চুরি করে নিয়ে এসে এই রাজনের কাছে রাখা ছিল, ওটা চুরির গাড়ি। সেটা আবার অন্য জায়গার, আমাদের অন্য জেলার একটা নাম্বার প্লেট পড়ে যাচ্ছে, নদিয়া জেলার। আবার এখানকার চুরি করা গাড়ি গিয়ে গিরিডিতে রাখছে, যেটা পেল প্রীতম 3টে। এটাই হচ্ছে যে ইন্টারস্টেট গ্যাং, এই কারণেই বলা হচ্ছে আন্তঃরাজ্য চক্র। ধরে নিতে হবে যে ওখানের গাড়ি চুরি করে এখানে নিয়ে আসছে, এখানের গাড়ি চুরি করে ওখানে নিচ্ছে।
এটাই হচ্ছে ব্যাপার। এবং এটা আমাদের পিসি পার্টির টিম খুব ভালো কাজ করেছে আমার মনে হয়। আমরা এই 5টা মোটরসাইকেল উদ্ধার করা এবং যথাযথ চোরকে ধরা এটা আমরা করেছি। এবারে আইন অনুযায়ী ব্যবস্থা হবে, যতটুকু করা সেটা আমরা করব। এর আগের জড়িত কথা আমাদের এখানে ইতিহাস পাইনি, কিন্তু ও তো নিজেই স্বীকার করছে যে আগে ওখানে করেছে, হয়তো চুরি এদের সাথে জড়িত। এখানে লোকাল লিঙ্ক থেকেই তো পাওয়া যাচ্ছে রাজন। আর একজন ওই যে মোনা বলে একজনকে পেয়েছিল, মোনার ঘর মনে রেড করেছিল প্রীতম, ওনাকে পাইনি বাড়িতে। যদিও মোনা এখানকার খুব জনপ্রিয় জায়গা আছে রবিনসন স্টেডিয়াম। রবিনসন স্টেডিয়ামের পাশ থেকে গলি থেকে এই প্রসেনজিৎ রুজের গাড়ি ও চুরি করেছে তো ছেলেটি। আর প্রসেনজিৎ রুজ যে কথাটা বলেছিল আমার লক ঠিক ছিল, লক ঠিক থাকেনি, লকগুলো খারাপ, যাতে মাস্টার কি দিয়েও নিয়ে চলে যেতে পেরেছিল, সেটা হয়েছে সন্ধ্যাবেলায়। আর পরে যেটা 18 তারিখ যেটা চুরি করলো সিয়ারসোল রাজবাড়ির কাছ থেকে, ওই একই টাইম, মোটামুটি 1-2 ঘন্টা টাইমের ডিফারেন্স, 3টে থেকে 5টার মধ্যে, এই টাইমের মধ্যে সেম ভাবে ওরা একটা গাড়ি নিয়ে চলে গেছিল। এনার গাড়িটা ছিল মনে হয় এই ইয়ের গাড়িটা কি গাড়ি ছিল, দুটোই গ্ল্যামার, একটা রেড কালার একটা ব্লু কালার। গাড়িগুলো সব বাইরে রাখা আছে, সুযোগ খুঁজে এবং ঘুরে বেড়ায়, ঘুরে বেরিয়ে দেখে নেয় ওরা গাড়িগুলো করে, ওরা বুঝতে পারে এরা তো খুব মানে ইয়ে যে কোন গাড়ির লকটা খোলা আছে বা কোনটা ইয়ে করা আছে এটা ওরা বুঝতে পারে। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहे हमारे साथ, देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।